আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 2023 সালের এইচএসসি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক নিয়ে, আর সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ক্লাসটা শুরু করার আগে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি। তোমরা যে কাজটা করবে, আমার মজার স্কুলের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, যাতে করে তোমরা সবাই উপকৃত হও। আর তোমাদের ইংরেজিতে ভালো করার জন্য আমি আমার বেস্টটা দেব, আমি আমার সর্বোচ্চ ট্রাই করব। আমি রেগুলার তোমাদের ক্লাস নেব, আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো। অর্থাৎ ইংরেজি নিয়ে যত কনফিউশন আছে এবং যত ভয় আছে, আমি A to Z তোমাদের একদম কনফিউশন, ভয় সব কিছু দূর করে দিব। তো সেই জন্য তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। দ্যাটস ইট। ওকে, এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন নিয়ে আলোচনা করার আগে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আগে জেনে নিব হোয়াট ইজ প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন ওয়ার্ডটাকে যদি আমরা দুই ভাগ করি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, এদিকে কিন্তু আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি, প্রি এবং পজিশন। এই দুটো ওয়ার্ডের অর্থ হচ্ছে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার দ্বারা বোঝাচ্ছে যে কিছু একটার পূর্বে প্রিপোজিশন বসে, আর সেই কিছু একটা হচ্ছে নাউন বা প্রনাউন। অর্থাৎ আমরা এটা ডেফিনেশনটা বলতে পারি, নাউন বা প্রনাউনের পূর্বে যা বসে তাই প্রিপোজিশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা কিছু কমন প্রিপোজিশন দেখব, যেগুলো পরীক্ষার্থে ঘুরে ফিরেই আসে। তো সেগুলো আমরা কি করব? সেগুলো আমরা একটানা মুখস্থ করে ফেলব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অ্যাট এ গ্লেন্স আমরা এগুলো এখন দেখব এবং নোট করার চেষ্টা করব। ওকে, অ্যাট, অ্যাক্রস, অ্যারাউন্ড, অ্যামং, অ্যালং, আফটার, অ্যাবভ, অ্যাবাউট, বাই, বাট, বিয়ন্ড, বিটুইন, beside, beneath, below, behind, before, down, for, from, in, inside, of, into, of, on, through, throughout, till, to, towards, under, upon, up, until, with, within, without, but, against। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এদিকে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, বাট। এটা তোমরা কনজাংশন বলতে পারো। হ্যাঁ, এটা কনজাংশন, পাশাপাশি কিন্তু এটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। তোমরা জানলে অবাক হবে যে দেন একটা ওয়ার্ড আছে, সেটা কনজাংশন, আবার সেটাও কিন্তু প্রিপোজিশন। কিভাবে? এই ওয়ার্ডগুলো মাঝে মধ্যে আমরা সেন্টেন্সে দেখতে পাই, বাট মাঝে মধ্যে অর্থ দেয় ছাড়া বা ব্যতীত। ওকে, সেই জন্য এগুলো প্রিপোজিশন। এবার আমরা আসি ডায়াগ্রাম অফ প্রিপোজিশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে একটা সার্কেল দেখতে পাচ্ছ, এই সার্কেলটা যদি তোমরা আয়ত্তে রাখতে পারো এবং বুঝে পড়ো, তাহলে তোমরা প্রিপোজিশন সম্পর্কে একদম ভালো ধারণা রাখতে পারবে। তো এবার আমরা এটাকে দেখব, এই সার্কেলটাকে আমরা এক নজরে দেখব এবং বোঝার চেষ্টা করবো এটা কি বোঝাচ্ছে। ওকে, অ্যাবভ হচ্ছে উপরে, আবার হচ্ছে উপরে। অ্যাবভ স্পর্শহীন কোনো কিছু যদি থাকে তাহলে আমরা বলি অ্যাবভ। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি, দ্য স্কাই ইজ অ্যাবভ মাই হেড। আকাশটা কিন্তু আমার মাথার উপরে এবং এটা স্থির অবস্থায় আছে। স্পর্শহীন স্থির অবস্থায় যদি কোনো কিছু থাকে তাহলে তোমরা কি ইউজ করবে? অ্যাবভ ইউজ করবে। এরপর আসি অন টপ অফ। অন টপ অফ কি? অন টপ অফ উপরে, আপ উপরে, বাই দ্বারা দিয়া কর্তৃক, বিসাইড অর্থ পাশে,
এগেনস্ট অর্থ বিপক্ষে, অ্যাওয়ে ফ্রম অর্থ দূরে, টু অর্থ দিকে, প্রতি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা চিহ্নগুলো একটু লক্ষ্য করো, সেগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আসলে এই প্রিপোজিশন দিয়ে কি বোঝাচ্ছে। থ্রু অর্থ মাধ্যমে বা কোনো কিছুর ভিতর দিয়ে, ইনটু অর্থ বাহির থেকে ভিতরে, আউট অফ অর্থ আউট অফ, ভিতর থেকে বাইরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ভিতর থেকে বাইরে নিয়ে গেছি, সেই জন্য এটা কি আউট অফ। এরপর ফ্রম অর্থ থেকে। তো আমি যদি একেবারে সহজ সোজা কথা বলি, সেটা হবে টু এর অল্টারনেটিভ হচ্ছে ফ্রম, ইনটু এর অল্টারনেটিভ হচ্ছে আউট অফ। এবার নিয়ার অর্থ কাছে, নেক্সট অর্থ পরবর্তী, ইন অর্থ মধ্যে বা ভিতরে, ইনসাইড অর্থ ভিতরে, ডাউন অর্থ নিচে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপের অল্টারনেটিভ, আপের যে অপোজিট মিনিং, এটা হচ্ছে কি আপের যে অ্যান্টোনিম মিনিং, এটা হচ্ছে কি ডাউন। এরপর অ্যাট, টুয়ার্ডস, টুয়ার্ডস তো দিকে, টুয়ার্ডস শব্দটা কিন্তু টু এর মতোই উচ্চারণ, টু এর মতোই অর্থ দেয়। অ্যারাউন্ড অর্থ বা রাউন্ড অর্থ চারদিকে, অ্যাজ ফার অ্যাজ অর্থ যত দূর, অফ অর্থ র বা এর, আন্ডার অর্থ নিচে, আন্ডারনিথ অর্থ নিচে, বিনিত অর্থ নিচে, ভ্যালু অর্থ নিচে, পাস্ট অর্থ অতিক্রম করা, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গা অতিক্রম করা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি অর্থ সহ তোমাদেরকে সার্কেলটা বুঝিয়ে দিলাম। তোমরা এখন যে কাজটা করবা, তোমরা এই সার্কেলটা খাতায় লিখবা, নোট করবা, নোট করার পর তোমরা এটাকে প্র্যাকটিস করবা এবং আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে তোমরা বোঝার চেষ্টা করবা। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসি, এই যে আমরা প্রিপোজিশনগুলো দেখলাম, প্রিপোজিশনগুলো অর্থগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো আবার আমরা প্র্যাকটিস করব। অফ অর্থ এর, টু অর্থ দিকে, প্রতি, নিকটে, অ্যাট অর্থ ছোট স্থান, সময়, দক্ষতা, ইন অর্থ ভিতরে, বড় স্থান, সময়, অনর্থ অবিচ্ছিন্নভাবে কোনো কিছুর উপরে থাকবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অন, যেমন আমরা আমাদের টেবিলের উপর কিবোর্ড আছে, কিবোর্ডটা কিন্তু অবিচ্ছিন্নভাবে লেগে আছে, সেই কারণে আমরা এটা বলবো দ্য কিবোর্ড ইজ অন দ্য টেবিল, অর্থাৎ দ্য কিবোর্ডটা হচ্ছে টেবিলের উপরে। ওকে। ফর অর্থ জন্য বা কারণ, বাই অর্থ দ্বারা, দিয়ে, কর্তৃক, অনুসারে, উইথ অর্থ দিয়ে, নিয়ে, অপার অর্থ স্পর্শহীন, চলমান, ইনটু অর্থ বাহির থেকে ভিতরে, তদন্ত অর্থাৎ তদন্ত করা অর্থে ইনটু বসে, যেমন লুক ইনটু, তদন্ত করা। আউট অফ অর্থ ভিতর থেকে বাইরে, ফ্রম অর্থ থেকে, বা আউট অর্থ সম্বন্ধ প্রায়, অফ অর্থ দূরে, এগেনস্ট অর্থ বিপক্ষে, অ্যালং অর্থ বরাবর, অ্যারাউন্ড বা রাউন্ড অর্থ চারদিকে, বিসাইড অর্থ পাশে, আউট অর্থ ভিতর থেকে বাহিরে বা গতিশীল, আপ অর্থ নিচ থেকে উপরের দিকে, ডাউন অর্থ উপর থেকে নিচের দিকে, থ্রো অর্থ মাধ্যমে, ভিতর দিয়ে, দেন অর্থ ছাড়া। ওকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো দেন হচ্ছে একটা কনজাংশন, কিন্তু এটা যখন প্রিপোজিশন হিসাবে বসে তখন অর্থ দেয় ছাড়া। উইদিন অর্থ নির্দিষ্ট সময় মধ্যে, বিনীত অর্থ নিচে, অ্যাবভ অর্থ স্পর্শহীন স্থির, টুয়ার্ডস অর্থ দিকে বা অপছন্দের ক্ষেত্রে টুয়ার্ডস বসে। আফটার অর্থ পরে কোনো কিছুর পিছে ছুটা, আফটার অর্থ পরে কোনো কিছুর পিছে ছুটা, হ্যাঙ্কার আফটার অর্থ পিছে ছুটা। বিটুইন অর্থ দুইয়ের মধ্যে, এমন অর্থ অনেকের মধ্যে, অ্যাওয়ে অর্থ দূরে বা উড়িয়ে নিয়ে যাওয়া। আপন অর্থ সাহায্য বা প্রার্থনা অর্থে, বিসাইডস অর্থ এছাড়াও, বিহাইন্ড অর্থ পিছনে, বিয়ন্ড অর্থ সাধ্যের বাইরে বা সামর্থ্যের বাইরে, আন্ডার অর্থ অবিচ্ছিন্নভাবে নিচে, তো কোনো কিছু অবিচ্ছিন্নভাবে নিচে থাকলে সেটা হবে কি আন্ডার। আর বেলি হচ্ছে বিচ্ছিন্নভাবে নিচে বুঝালে। বাট অর্থ ব্যতীত বা ছাড়া, সিন্স অর্থ নির্দিষ্ট সময় থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এতটুকুই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা কোন বিষয়টা বুঝতে পারো নাই, সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আর সামনে তোমাদের আসছে প্রিপোজিশনে আরও বিস্তারিত এবং বোর্ড কোয়েশ্চেন। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরেই থাকো। আল্লাহ হাফেজ।